ময়লা আবর্জনা এগুলি রাখা যাবে না। কেন রাখা যাবে? বাড়ির চারপাশে ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বৃষ্টি বাদল আছে, বৃষ্টি বাদলে এখানে বড় বড় সাপ থাকতে পারে। ছোট ছোট পোলা বাচ্চা, বাড়ির বাচ্চা কাচ্চা আছে, বড় মানুষ আছে, রাত্রের বেলা চলাফেরা করতে পারে, দিনের বেলা বাচ্চা কাচ্চারা চলাফেরা করতে পারে, হাতে কামড় দিতে পারে। সাপ থাক আর না থাক, বাড়ির চারপাশ চতুর্সাইড পরিষ্কার রাখতে হবে, পরিবেশ ভালো রাখতে হবে। ভালো থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবো এবং নিজের কাছে ভালো লাগবো, পরিবেশ ভালোই, এটাই হলো সবথেকে বড় মূল। সাপ তো থাকতেই পারে, গুই সাপ থাকতে পারে এবং কি পোকামাকড় থাকতে পারে, বাড়ির পরিবেশ নষ্ট হয়। যার ফলে আপনারা বাড়ির পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখবেন, এটাই নিয়ম, এইভাবেই থাকতে হবে। অপরিষ্কার অগোছানো থাকলে নিজের স্বাস্থ্যের ক্ষতি, পরিবেশের ক্ষতি এবং কি সর্বসাধী ক্ষতি। ক্ষতি যেভাবে হোক ওইভাবে চায় না। এই যে এরকম দেখতেছেন যেভাবে পরিষ্কার করতেছে, এইভাবে পরিষ্কার করে রাখবেন সুন্দরভাবে, কোনো অবহেলিত করবেন না। কাজে অবহেলা মানে সব কিছুতেই অবহেলিত। সব ভালো যার মানে বাড়িঘর পরিষ্কার, সবই তার পরিষ্কার। বাড়িঘর পরিষ্কার নাই, তার কিছুই পরিষ্কার নাই। বুঝতে পারছেন আমি কি বলতেছি কথাটা? আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, দেশের সবাই কিছুকে দেখাই দিবেন যে এইভাবেই পরিষ্কার বাড়িঘর রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বুঝছেন কি বুঝি? যার ফলে ভাই আমার ভিডিওটা শেয়ার